আমার মানচিত্র কান্দে আজকা দেইকা দেশের হাল রে, লাল সবুজের পতাকা দেখি পুরাটাই আজকা লাল রে। এই কেমন আন্দোলন, যে আন্দোলনে শত শত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, যে আন্দোলনে অটো চালিয়ে ভাত খাওয়া দিন মজুরের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে রাস্তা। আমরা কি এমনই একটা বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের বাপ দাদারা কি এমনই একটা দেশে স্বপ্ন বুকে আগলে ধরে পরিবার পরিজন ছেড়ে যুদ্ধে গিয়েছিল? তারা কি এজন্যই বুকের রক্ত দিয়েছিল? এই জন্যই কি মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল? এই প্রশ্নগুলোই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের মনে ঘুরে বেড়াচ্ছে। এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। এই প্রশ্নগুলো পার্সোনালি আমাকে ডিপ্রেসড করে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো একজন মা, আপনি তো আপনার পরিবার হারিয়েছেন, হারানোর কষ্টটা বুঝেন। তো এখন আপনি কি আমাদেরকে বলতে পারেন যে এই অবস্থার উন্নতি কবে হবে? প্লিজ আপনি চুপ করে থাকবেন না, কিছু তো বলুন। দেখুন এই ছেলেটি সারাদিন অটো চালিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে কোনো রকমে দুমুঠো ভাত খায়, এবং আন্দোলনের দিনেও সে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিল, এবং এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর পুলিশের ছুরা বুলেট এসে লাগে তার গায়ে, এবং মুহূর্তের মধ্যেই ঝাঁঝরা হয়ে যায় তার পুরো শরীর। তার শরীরে আর হাঁটার মতো শক্তি ছিল না। মুহূর্তের মধ্যেই শরীরে সব রক্ত যেন বের হয়ে যাচ্ছিল, এবং অবশেষে তার গাড়িতে করেই তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। শরীর থেকে প্রচণ্ড ব্লিডিং হয়েছে ছেলেটির, এই কারণে সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। বর্তমানে ছেলেটি বাঁচবে না মরবে সেটারও তেমন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো মাননীয় প্রধানমন্ত্রী, এভাবে আর কত প্রাণ ঝরে যাবে আমরা জানি না। যারা দেশে সন্ত্রাসী করছে, যারা আন্দোলন করছে, তাদের তো ক্ষতি হচ্ছে, সাথে সাধারণ অনেক দিনমজুর মানুষরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পায়ে পড়ে বলি এই অবস্থার কোনো একটা ব্যবস্থা করেন, তা না হলে সব শেষ হয়ে যাবে এবং অনেক দেরি হয়ে যাবে। যা করার এই মুহূর্তেই করতে হবে।